কেনা ছিল, তাই বললাম তোমার গাড়ির চাবিটা নিয়ে যাই। কিন্তু তোমার এই এমপ্লয়িরা আমার ভিতরেই ঢুকতে দিতেছিল না। কতবার করে কইলাম চাবিটা নিয়ে আসি, কিন্তু না, আমার কোনো কথাই শোনে না, কোনো ভদ্রতাই জানে না এরা। আচ্ছা, ও যখন বলছিল ও আমার ওয়াইফ, তাহলে তোমরা ওকে ভেতরে আসতে দিচ্ছিলে না কেন? স্যার, আপনার অবস্থাটা একবার দেখুন, কেমন ভাবে শাড়ি পরে এসছে। দিনে তো এরকম 40-50 লোক আসে যারা নিজেদেরকে আপনার আত্মীয় বলে দাবি করে। আমি তো সবাইকে ভেতরে আসতে দিতে পারি না। হ্যাঁ স্যার, উনি ঠিকই বলেছে। আপনি একবার নিজের ওয়াইফের অবস্থাটা দেখুন। ওনাকে দেখে কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে যে উনি আপনার ওয়াইফ? দেখছো, তোমার সামনেই আমার অপমান করতেছে। ওরা কেমন জানো তো, যারা লোকের পোশাক আশাক দেখা তাদেরকে বিচার করে। তোমাদের তো আস্পর্ধা কম না, তুমি আমার সামনে আমার ওয়াইফকে ইনসাল্ট করে যাচ্ছ। আরে তোমরা আমার ওয়াইফকে 1 ঘন্টা ধরে রাস্তায় দাঁড় করিয়ে রেখেছিলে, অ্যাটলিস্ট তো আমাকে জিজ্ঞেস করবে। সেইটুকুনি ভদ্রতাও তোমাদের মধ্যে নেই। স্যার, আমরা তো শুধুমাত্র আমাদের ডিউটি পালন করছিলাম। স্যার, ছোটোখাটো বিষয়ে তো আপনাকে ডিস্টার্ব করা ঠিক দেখায় না। আর স্যার, আপনি তো বলেছিলেন যে যাকে তাকে অফিসের ভিতরে ঢুকতে দিবে না। পূজা, আসলে আমি ওদেরকে বারণ করেছিলাম এভাবে যাকে তাকে অফিসে ঢুকতে দিন না। আসলে কি বলতো, এরকম অনেক লোকই আছে যে আমাকে নিজের আত্মীয় বলে এখানে ঢুকতে চায়। আমি ভেবেছিলাম বারণ করে দেবো, তাহলে হয়তো কেউ আসবে না, কিন্তু আমি বুঝতেই পারিনি যে তুমি চলে আসবে। তুমি ওদেরকে ক্ষমা করে দাও, ওরা বুঝতে পারেনি। আর তোমাদেরকে বলছি, এর পরের দিন থেকে যদি কেউ আমার সঙ্গে দেখা করতে আসে, তাহলে আগে আমাকে জিজ্ঞেস করবে, তারপরে কাউকে বার করে দেওয়ার কথা ভাববে। বুঝতে পেরেছো তোমরা? ওদেরকে ক্ষমা করে দাও। ঠিক আছে, আমি তোমার কথাই মানলাম, কিন্তু আমার একটা কথা কও তো, যখন কেউ বারবার করে বলতাছে একবার তোমার সঙ্গে কথা কওয়াই দিন, তাহলে কি কথা কওয়ানো উচিত ছিল না? তাহলে তো এত সমস্যাই হইতো না। ওরা আমারে অনেক অপমান করছে, আমার খুব খারাপ লাগছে ওদের কথা শুনে। দেখো, তোমরা আমার ওয়াইফকে অনেক ইনসাল্ট করেছো, যার জন্য ওর খারাপ লেগেছে। তোমরা এখনই ওর কাছে ক্ষমা চাও। হ্যাঁ স্যার। ম্যাডাম, আমাকে ক্ষমা করে দিন। ম্যাডাম, আপনি আমাকেও ক্ষমা করে দিন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি আর কাউকে তার পোশাক থেকে জাজ করব না। ঠিক আছে, কিন্তু তোমরা দুজন একটা কথা কান খুইলা শুনে রাখো, গ্রামের লোক গ্রাম্য হতে পারে কিন্তু অশিক্ষিত না। আর পড়ে রইল শাড়ির কথা। শোনো, শাড়ি হচ্ছে আমাগো দেশের সংস্কৃতি আর সভ্যতা। তোমাকে হয়তো এই কালচার ফলো করতে লজ্জা লাগে, কিন্তু আমাগো না। তাই এরপর দিয়া কাউরে অপমান করার আগে না 10 বার ভাই বানিও। যাও এখান থেকে। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ না দেখে যাও। তুমি আমার গাড়ির চাবিখানা দাও, মার্কেট যাইতে হইব, মেলা দেরি হইয়া গেল। হ্যাঁ, এ নাও। ঠিক আছে, আমি আইলাম। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।